আমি একটা বিয়েবাড়ির ঝড়ের মধ্যে দিয়ে চলেছি। 24শে জানুয়ারি 2025-এ সেই ঝড় শুরু হয়েছে আর চলবে সেই 3রা মার্চ অবধি। আজকে 19শে ফেব্রুয়ারি আবার চলেছে আইবুড়ো ভাতের নিমন্ত্রণ খেতে লিলুয়াতে। এর আগে 24শে জানুয়ারি থেকে যে বিয়ে বাড়িটা ছিল সেটার সব ভিডিও তো শেয়ার করেইছি। আমার একদমই কাছের বান্ধবী সুস্মিতার বিয়ে ছিল। 13ই ফেব্রুয়ারি একটা বিয়ে বাড়ি ছিল, সেটা আমার পরিবারের মধ্যেই ছিল। এছাড়া সে আমার স্কুলের একজন ক্লাসমেটও। আজকে চলেছি পৌলমীর আইবুড়ো ভাত খেতে। এর আগে অর্থাৎ 1 বছর আগে ওর এঙ্গেজমেন্টের একটা ভিডিও শেয়ার করেছিলাম এবং ওরই আজকে অবশেষে বিয়ে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। দুগ্গা দুগ্গা বলে শুরু করা যাক আজকের ভিডিও। ওর আইবুড়ো ভাতের নিমন্ত্রণ রাতের বেলা, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো দুপুরবেলা ওর আইবুড়ো ভাতটা হবে। তাই প্রথমে ওকে যখন ফোন করে বলি আমরা দুপুরে আসছি, তখন ও বলে যে আমার তো আইবুড়ো ভাত রাত্রে। আমরা আবার ঠিক করি যে ঠিক আছে তাহলে বিকালেই যাব, ভালোই হবে। আবারও ফোন করে বলে যে না তোরা সকালেই আয়, মা রান্না করছে। তো অবশেষে আমরা 3টে নাগাদ চলে এসেছি। আমি সবসময় পছন্দ করি একটু ইউনিক গিফট। যতদিনে ব্লগটা ছাড়বো হয়তো ওর গিফটটা খোলা হয়েও যাবে, তাই বলেই দিই এর ভেতর কী রয়েছে। ভেতরে রয়েছে একটা স্ট্যান্ডিং স্টিম আয়রন, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়েই ও আয়রন করতে পারবে, তার জন্য স্ট্যান্ডও দেওয়া রয়েছে। এই হলো আমার 2টো ব্যাগ। ছেলেরা এসেছে, একটা ব্যাগও নেই তাদের কাছে, আর আমি 2খানা ব্যাগ নিয়ে এসেছি। আজকের দিনটা আমি থাকবো, যদি নাও থাকতাম কালকেও আসতাম তাহলেও আমার 2টোই ব্যাগ হতো, কারণ একটায় রয়েছে মেকআপের জিনিস আর একটায় রয়েছে শাড়ি। আমরা যখন এসে পৌঁছেছি বাড়িতে কোনো লোকই নেই, শুধু ওর মা, ভাই আর ও রয়েছে। এসেই আমাদের প্রথম কাজ ছিল খেয়ে দিয়ে পিঁড়িটায় আর্ট পেপার লাগানো। আর্ট পেপার লাগানো হয়ে গেলে ওর এক বান্ধবী এসে পিঁড়িটায় এঁকে দেবে। আমার একটা ফ্রেন্ড আছে, ও আসবে। ও কোথা থেকে কালকে মশা চুলকাতে চুলকাতে আমরা ওখানে বসে কথা বলছি, সঙ্গীত এর প্র্যাকটিস করবো বলে ও ওখানে ভিডিও চালিয়ে রেখেছে। আমরা এরকম করে সবাই মিলে চুলকে যাচ্ছি। মানে ও বলবে তো যে আমরা ভিডিওতে রয়েছি, সবাই কি ভাববে আমাদের কোনো ইচিং এর রোগ আছে? সবাই ভাববে কি বিচুলি পাটা হয় না। হ্যাঁ ওইটাই। এটা এই পাচ্ছি না রে, পয়েন্ট পাচ্ছি না। দেখ না পাচ্ছি না। বেচারা শাখা পড়তে পড়তেই কেঁদে দিয়েছে। আমরা ভাবি যে শাখা পড়া একটা খুব সুন্দর মুহূর্ত হবে, কিন্তু এই মুহূর্তটা মনে হয় এরকমই হয়। হয়তো ভালো লাগা আছে, কিন্তু তার থেকেও বেশি মন খারাপ অনেকটা রয়েছে, কারণ মায়ের বাড়িতে আজকেই শেষ দিন। যতই মডার্ন হোক সমাজ, কিন্তু মেয়েরা শ্বশুর বাড়ি চলে গেলে জীবন তো বদলেই যায়। মায়ের বাড়ির মতন আর সেই জিনিসটা থাকে না। আইবুড়ো ভাত হয়ে গেলে আমরা সবাই মিলে একটু নাচ করলাম। এটাই আমাদের সঙ্গীত, কোনো নাচ তোলা নেই, যে যেরকম খুশি পারছো নাচ করো। जब लड़कों के दिलों में तू आग
लगा दे बेबी फायर निकल से मुखरे तो करे जब देखे हमें झूठी लायर काला काला कुछ मुझे जितना तेरे मुखड़े पे जैसे काला दिल जितना है तेरे जिस्म पे अपनी अदाओं से ज्यादा नहीं तो 10-12 लड़के तो मार ही देती होगी तो दिन में जैसे 36 फिरते हम मेरे वर्गी और न होने वर्गी और न होने ওই যে দূরে মাঠটা সাজিয়েছে লাল সাদা কাপড় দিয়ে, ওটাই হলো ওর বিয়ের ভেন্যু। কিন্তু ও খুব ভয়ে রয়েছে, কারণ আগামীকাল অর্থাৎ 20 ফেব্রুয়ারি ওয়েদার ফোরকাস্টে রয়েছে যে ভীষণ বৃষ্টি হবে। আর যদি বৃষ্টি হয় বোঝাই যাচ্ছে মাঠ এবং তার ওপর খোলা পুরো জায়গাটা বৃষ্টিতে ভিজে কাদা কাদা হয়ে যাবে। আমাদের নাচ গান শেষ হওয়ার পরে 9টা নাগাদ শুরু হলো ওর আশীর্বাদ পর্ব এবং তারপরেই ও আইবুড়ো ভাত খেতে বসলো এবং আমরাও গিফটটা আজকেই দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে পৌলমীর সব বন্ধুরাই বাড়ি চলে যায়, শুধু আমি একাই থেকে যাই এবং তারপর আমার কাজ ছিল ওকে একটু আলতা পরিয়ে দেওয়া এবং তারপরে আমিও ঘুমিয়ে পড়ি। 20 তারিখ অর্থাৎ বিয়ের দিন সকাল সকাল আমাকে ডেকে দেয়, সকাল সকাল মানে 8টার সময় ডেকে দেয় এবং আমার উঠে কোনো কাজ ছিল না, তাই জন্য আমি ল্যাপটপ নিয়ে বসে পড়ি একটু কাজ এগিয়ে রাখার জন্য, কারণ পরের সপ্তাহে আমার আবার বিয়ে বাড়ি রয়েছে। পৌলমী 1 সপ্তাহ ধরেই খুব টেনশন করছে, কারণ ওর ভেন্যুটা তো দেখালামই যে ঘেরা নয়, যদি বৃষ্টি হয় তো সব যাবে। তো আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়তো আর আসবে না। ও এখানে বৃদ্ধিতে বসে পড়েছে। দধিমঙ্গলের সময় আমি আর উঠিনি, 4টের সময় ঘুম ভেঙেছিল, তবে ইচ্ছা হয়নি আর উঠে যাই অত সকালবেলা। যে পুরোহিত মন্ত্র পড়ছিলেন উনি এত সুন্দরভাবে মন্ত্র পড়ছিলেন যে সকালবেলায় মন্ত্রগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। মনে হচ্ছে কেউ যদি প্রতিদিন এরকম সকালবেলা মন্ত্র পড়ে শোনায় তাহলে প্রতিদিনই আমি এই মন্ত্র শুনতে রাজি রয়েছি। আমি আজ অবধি কোনো বিয়েতে এত সুন্দর করে কাউকে মন্ত্র পড়তে শুনিনি। চতুর্ভুজাম প্রসন্ন্যাম বদনম ধায়েত সর্ববিঘ্নাম প্রশান্তয়েত মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজং মঙ্গলম পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি। পৌলমী যে ভয়টা পাচ্ছিল সেটাই মনে হচ্ছে সত্যি হয়ে যাবে। আকাশটা পুরো কালো করে এসেছে, কিন্তু সকালবেলা যখন উঠলাম রোদ দেখে মনে হলো যেন আর বৃষ্টি হবে না, তবে এখন আকাশ পুরোই কালো করে এসেছে। ও তো প্রচণ্ড টেনশনে, ওর নাকি 1 সপ্তাহ ধরে ঘুম হয়নি এই কথা ভেবে ভেবে যে বিয়ের দিন বৃষ্টি হলে কি হবে আলটিমেটলি। বিয়ের দিন সবারই টেনশন থাকে এবং যতই টেনশন থাকুক হেসে হেসে ছবি তো তুলতেই হবে, নয়তো ছবিগুলো যখন পরে দেখবে নিজেরই আফসোস হবে যে কেন গোমরা মুখ করে বসেছিল। হাসো মা হাসো।
ওদের এটা ঠাকুর ঘর। এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে 15 বছর ধরে প্রতিষ্ঠিত, এবং এই পুরো ঘরটাতে যত রকম ঠাকুরের কাজ হয় বা পুজোর কাজ হয় সেই সব সামগ্রী রাখা থাকে এখানে। মুকুটটা পরে কি মিষ্টি লাগছে। ওর শোলাঘর থেকে 2খানা মুকুট ছিল দেখলাম, এবং এটাই যেহেতু একটু লালের ছোঁয়া রয়েছে এবং ঠাকুরমশাইয়ের পছন্দ হলো, তাই এই মুকুটটা ওকে এখন পরতে বলল। আর তারপর আমি ছাদে গিয়ে দেখলাম গায়ে হলুদের জন্য এরকম সুন্দর একটা জায়গা তৈরি করা হয়েছে, কিন্তু বৃষ্টির জন্য এটার কি অবস্থা হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। কোনো কাজ ছিল না, তাই আমিও খেয়ে নিলাম লুচি আর আলুর দম। এবং তারপর যখন নিচে এলাম মুষলধারে বৃষ্টি, এবং তার সাথে পুরো বাড়ির কারেন্ট অফ হয়ে গেছে। কারেন্ট অফ হয়ে যাওয়ায় জল নেই, তাই জন্য আমাকে পৌলমীর মামা বাড়ি যেতে হলো আবার স্নান করার জন্য এবং রেডি হওয়ার জন্য। আর আমি যতক্ষণে এলাম দেখলাম যে সবাই চলে গেছে জল সইতে। পুকুর এবং পুকুরের ঘাট এতটাই কাছে যে এই বারান্দায় দাঁড়িয়েই দেখাও যাচ্ছে যে ওরা জল সইছে, এবং বাজনার আওয়াজও খুব ভালোভাবেই শোনা যাচ্ছে। তাই আমি আর কষ্ট করে গেলাম না, কারণ এত সুন্দর একটা হিল জুতো পরে এসেছি, সেটা পরে হাঁটাটাও খুব কষ্টকর। প্রায় 1-2 ঘন্টা টানা বৃষ্টি চলার পর 1টা নাগাদ যখন একটু বৃষ্টি ধরে এলো, তখন আমরা সবাই ছাদে এলাম ওর গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য। আমার পাশে যে রয়েছে সে পৌলমীর বোন, ও কিন্তু ওমেন্স ক্রিকেট টিমে খেলে, IPL-এ খেলেছে এবং আরও অনেক অনেক খেলা খেলেছে যা আমি জানি না। বিরাটের সাথে, ধোনির সাথে ওর ছবিও দেখলাম। কেউ যদি চিনে থাকেন বা চিনতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই চিরাচরিত ফুল ছোড়া, আমার তো ভীষণ ভালো লাগে এই ফুল ছোড়ার শটগুলো, তাই না হলেও আমি ইনসিস্ট করি যেন এই ফুল ছোড়ার শটটা হয়। এই তো তুমি কি পেছনে থাকবে? পেছনে কেন? আমি তুলছি তো। তুমি তো বলবে এদেরকে পেছনে। হ্যাঁ তোমরা বলো। একটা তুলে নিয়েছি অলরেডি। ও বাবা। রেডি? यस 3 2 1 স্টার্ট। রেডি বল গান খেলতে হবে। বলবো 3 2 1 গো। শুধু মেয়েরাই কেন সবকিছু করবে, ছেলেদেরও তো সুযোগ পাওয়া উচিত। এটা হলো ওর ভাই এবং বন্ধুদের গ্যাং।
গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো, খেতে বসলাম, আর আবার বৃষ্টি শুরু হলো। এবং এতে যা হয়েছে, মাঠে পুরো জল এবং কাদা। মাঠে আদেও বিয়ে হবে কিনা সেটা নিয়ে একটা সংশয়। এবং তারপরে ওদের উল্টো দিকেই একটা ক্লাব ঘর রয়েছে, সেটা ভাড়া করা হয়। পৌলমী তো কান্নাকাটি করে একাকার অবস্থা, কারণ খুব স্বাভাবিক, এত দিন ধরে এই দিনটার জন্য কত কিছু প্ল্যান করেছে এবং ওই মাঠটা সাজাতে সত্যিই অনেক টাকা খরচা হয়েছে। তারপরেও যদি ওখানে বিয়ে না হয় তো সেটা তো খুবই খারাপ। মানে এত দিন ধরে একটা প্ল্যান করা, এত কিছু, আমার নিজেরই মন খারাপ হয়ে যাচ্ছিল ভেবে। কিন্তু অবশেষে ও যখন তৈরি হলো 6টা 6:30 নাগাদ, তখন অনেকটাই ধরে এসেছে বৃষ্টি এবং ও নিজেও ঠিক করে যে যাই হয়ে যাক ও বিয়েটা মণ্ডপেই করবে। ও মেহেন্দি পরেনি, ও আলতা পরেছে এবং বেশ ভালো লাগছে ওকে দেখতে। আর বউ হিসাবে সাজলে যে কোনো মেয়েকেই একদম দুর্দান্ত লাগে। এই হলো ওর মণ্ডপ, ভীষণই সুন্দর সাজানো হয়েছে এবং এই মণ্ডপটা সাজাতে অনেক টাকাই খরচা হয়েছে। আর একটা ব্যাঙ্কোয়েট ভাড়া করার থেকে খোলা জায়গা সাজাতে সবসময়ই বেশি খরচ হয়। আর দেখুন সামনেটার কি অবস্থা, জল জমে গেছে পুরো, এবং কাঠের পাটাতন দেওয়া হয় যাতে জল পাড়াতে না হয় মানুষকে। এবং এইখানে যে লাইট দেওয়া হয়েছে এটা পরে দেওয়া হয়। এই যে জনকল্যাণ সমিতি ক্লাব ঘর, এখানে ওদের মণ্ডপ সাজানোও শুরু হয়ে গেছিলো ব্যাকআপ হিসাবে। যদি ওরা পুরো জায়গাটা ঢেকে দিত তাহলেই হয়তো আর এই সমস্যাটা এত বড় আকার নিত না। এবং পৌলমী বলেছিল যে ঢেকে দিতে, কিন্তু কেউ বা কারা তার কথা শোনেনি এবং জায়গাটা ঢাকেনি। আর দেখুন কি অবস্থা, পুরো জায়গাটা জল জমে কাদা হয়ে একাকার অবস্থা। এবং যখন মুষলধারে বৃষ্টিটা হয় তখন তো জল একদম জমেই গিয়েছিল, পরে সেটাকে পাম্প দিয়ে বের করা হয়। এছাড়াও বেশ কিছু ভিডিও দেখলাম ফেসবুকে যেখানে হাওয়ার দাপটে গায়ে হলুদের লেখা সব কিছু উড়ে গেছে, ব্যাকগ্রাউন্ড উড়ে গেছে। কিন্তু ভগবানের কৃপায় এখানে সেরকম কিছুই হয়নি, ব্যাকগ্রাউন্ড সব ঠিকই ছিল। স্টার্টারে রয়েছে ফিশ ফিঙ্গার, পনির পকোড়া, বেবি কর্ন এবং চিকেন তন্দুরি। এছাড়া রয়েছে জুসের স্টল, আমি নিলাম ম্যাঙ্গো জুস। এছাড়াও একটা জিনিস দেখলাম, এখানে লাইভ অর্কেস্ট্রার আয়োজন করা হয়েছে। এই মণ্ডপটা অর্থাৎ যেখানে বিয়ে হবে বা যেখানে কোণে বসেছে ভীষণ সুন্দর সাজানো হয়েছে। সত্যি যদি এখানে না করা যেত অনুষ্ঠানটা, জানি না কি হতো, কারণ এত কম সময় 2-3 ঘন্টায় আর যাই হোক এরকম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড সাজিয়ে ফেলা সম্ভব নয়। আমি শেষ অবধি বলেছিলাম যে কোনো মানুষ যেতে না পারুক, আর কিছু না হোক, ওই জায়গাটা অর্থাৎ যেখানে বিয়ে হবে সেটা তো উঁচু রয়েছে, সেইখানে কাদা হওয়ার ভয় নেই। তাই তুই হেঁটে চলে যাস, যেভাবেই হোক কোলে করে নিয়ে হলেও তোকে পৌঁছে দেওয়া হবে, আর বরের তো যেতে কোনো অসুবিধাই নেই। ওর এন্ট্রিটাও প্ল্যান করেছিল এইভাবে, স্মোক হবে, ছাদনাতলার প্ল্যান করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছাদনাতলাটা ঝড়ে নাকি ভেঙে যায়। ওটা ছিল গিমিক এন্ট্রি। এইবার হচ্ছে আর একটা আসল এন্ট্রি, যেখানে পিড়ি করে ধরে সবাই নিয়ে যাচ্ছে। এইটাও বড় অবধি যাবে না, এটাও সোজা যাচ্ছে। এই যে দেখুন বর কোথায় দাঁড়িয়ে রয়েছে আর মেয়ে কোন দিকে যাচ্ছে।
কি অবস্থা, মানে প্লেট নিতে যাওয়াও যাচ্ছে না, এবং শাড়ি পরে আমার অবস্থা তো আরও খারাপ। আগে থেকে যদি সত্যিই ওয়েদার ফোরকাস্ট দেখে আসতাম তাহলে হয়তো আমি আজকে শাড়িটাই পরতাম না। আমি দিদির বিয়েতে যে শাড়িটা পরেছিলাম সেইটাই আমি আজকে পরেছি আবার প্রায় 3 বছর পর। ওদের বাড়ি যে ক্যাটারিং করে তার খাবার সত্যি খুব ভালো। কাল থেকে যা যা খেয়েছি সবকটা খাবার সত্যিই অসাধারণ। আজকে সকালে আলুর দমটা করেছিল কাজু আর কড়াইশুঁটি দিয়ে, আমার তো দারুণ লেগেছে। এছাড়া কোনো রান্নাতে একটুও ঝাল হয় না, সেইটা আমার আরও ভালো লেগেছে। খেয়ে দিয়ে বিয়ের মণ্ডপে এলাম এবং এখানে তো আবার একটা আলাদাই ক্যাচাল। উপরে যে ঝাড়বাতিটা লাগানো রয়েছে সেটা ভেঙে গেছে, মাথায় যাতে না পড়ে তাই খুলে নিয়ে চলে যাচ্ছে। তবে আজকে আমি বাড়ি চলে যাব, কারণ কালকে অফিস রয়েছে, তাই আজকে আর এখানে থাকবো না। কিন্তু অনেকবার করেই বলছিল ওরা রাত্রে বাসরের জন্য থেকে যেতে, তবে যার গাড়িতে এসেছি অর্থাৎ শাওন, সেই আমাদেরকে ছেড়ে আসবে, তাই ও যখন যাবে তখনই বাড়ি যেতে হবে। সিঁদুরদানটা আর দেখতে পারিনি, তার আগেই বেরিয়ে আসতে হয়। তবে ভিডিওটা পেয়েছি গ্রুপে, তাই আমি এখানে যোগ করে দিলাম যাতে স্মৃতি হয়ে থেকে যায়। কি মিষ্টি লাগছে ওকে। শাড়ি পরে আমার অবস্থা তো ভীষণই নাজেহাল, তার ওপরে এই কাদা। অবশ্য শুধু আমি না, যারা এখানে এসেছে শাড়ি পরে সবারই অবস্থা খারাপ কাদায়। 11:30 নাগাদ বেরোলাম বাড়ির উদ্দেশ্যে এবং পৌঁছতে পৌঁছতে 12:30 বাজবে। আজকে একটু রেস্ট হবে এবং শুক্রবার দিনকে আবার তত্ত্ব সাজাতে যেতে হবে বান্ধবীর বাড়ি, এবং শনিবার একটু রেস্ট নিয়ে অবশেষে রবিবার থেকে শুরু আরও এক যুদ্ধ। আমি ঠিক করেছি আগামী 1 বছর আর যারই বিয়ে হবে আমি শুধু বিয়ে খেতে যাব রাতের বেলা, কোনো কাজ করব না বিয়ের। আজকে ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই। সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মৌ, এত ডাকি তবু কথা কয় না নতুন বউ। লাজুক চোখে আবির লেগেছে, নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে, গয়নাপতি বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, উচ্ছুরি তোর বিয়া লেগেছে। নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে, গয়নাপতি বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, উচ্ছুরি তোর বিয়া লেগেছে।